অ্যাকচুয়ালি অ্যাজ পার দ্য বাঙালি নর্মস আজকে তো 14 প্রদীপ 14 শাক অলরেডি আমরা দুপুরে 14 শাক খেয়ে নিয়েছি। মডার্ন যুগের মডার্ন 14 বাতি। সেখানে কেস আছে, আমরা খাটিয়াতে বলছিলাম, খাটিয়াতে নাকি কোনো অর্ডার হবে না, টেবিলে অর্ডার দিতে হবে, খাটিয়াতে অনলি চা সার্ভিস হবে। এই কারিগরটার মধ্যে আমার মেয়েরও কিছুটা অংশগ্রহণ আছে, তাই না? কিছুটা মানে এই তো সব করেছে, তাই না? ছায় আর অবস্থা, কেউ কি আর শোনে? শব্দবাজিতে ভরপুর আছে। ভোগে আছে হচ্ছে বেগুন ভাজা, খিচুড়ি, লাবড়া আর গুড ইভিনিং, হ্যাপি দিওয়ালি। যদি এখনো হ্যাপি দিওয়ালি হয়নি, আজকে দিওয়ালির জাস্ট একদিন আগে। এই ব্লগ যদি অনেক পরে আমার আপলোড হয়, আজকে ছোটি দিওয়ালি, সেই জন্য আমার ছোটি অ্যারেঞ্জিং ছোটি দিওয়ালি। অ্যাকচুয়ালি অ্যাজ পার দ্য বাঙালি নর্মস আজকে তো 14 প্রদীপ 14 শাক অলরেডি আমরা দুপুরে 14 শাক খেয়ে নিয়েছি। 14 বাতি দিতে হবে, 14 বাতি। অলমোস্ট সন্ধ্যা হওয়ার পথে। আমার সাউথ উইন্ডসের ফাউন্টেন চালু হয়ে গেছে। জানি না এই মিউজিক সিস্টেমটা কি হয়েছে, এখানে একটা সুন্দর ইনস্ট্রুমেন্টাল মিউজিক বাজতো, সেটা বন্ধ হয়ে গেছে। তো যেটা হচ্ছে 14 বাতি এখন আমরা অ্যারেঞ্জ করছি। এই যে পুপি এখানে দিয়েছে, আরেকজন কেলিয়ে পড়ে আছে, শরীর ঠিক নেই। মডার্ন যুগের মডার্ন 14 বাতি। আমরা তো 14টা প্রদীপ দিতাম, এখন প্রদীপের মতন করে মোমবাতি পাওয়া যাচ্ছে। আমার দেখাতো প্রদীপ রেডিমেড, একদম ঘি দিয়ে মোমবাতির মতন বানানো। হঠাৎ ঘুরতে বেরিয়েছিলাম, সন্ধ্যাবেলা ঘুরতে বেরিয়ে চলে এসেছি আমাদের বাড়ির সামনে একটা খুলেছে কলকাতার ধাবা। পুরো খাটিয়াতে বসে আমরা ওয়েট করছি এখন। কলকাতা ধাবা একদমই আমাদের পাশেই যে ওজন সোসাইটিটা, জাস্ট ওজনের সামনেই, মানে আমাদের বাড়ি থেকে 4-5 কিলোমিটার বাস, পুরো ইএম বাইপাসের ওপর। হেভি ভাইবস। হঠাৎ কোনো প্ল্যান নেই, ঘরে চা খেতে খেতে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, ড্রাইভ করতে চা খেতে বেরোই, চলেছি ধাবাতে। লাইম সোডা দারুণ। এটা পুরো কাবাব সেন্টার, ভেতরে বিরিয়ানি, একটা বড় স্ক্রিন লাগিয়েছে, যেটাতে হচ্ছে ইয়েও চলছে, ক্রিকেট ম্যাচ বগেরা চলছে, হেভি। গ্রুপে আবার নিজের খেলা শুরু করে দিয়েছে, ওরা পেয়েছে, শুভ ফটো তুলছে। সেখানে কেস আছে, আমরা খাটিয়াতে বলছিলাম, খাটিয়াতে নাকি কোনো অর্ডার হবে না, টেবিলে অর্ডার দিতে হবে, খাটিয়াতে অনলি চা সার্ভিস হবে। তাই আমরা একটা টেবিল নিয়েছি, এই টেবিলটা নিয়ে বসেছি, এখন অর্ডার দিতে এসেছি এখানে। আমার অর্ডারটা নিয়ে নাও ভাই। আজকে একদম পিওর হ্যাপি দিওয়ালি সন্ধ্যে শুরু। আমার গিন্নি শুরু করে দিয়েছে বাড়ির রঙ্গোলি বানানো। এবছর রঙ্গোলি একটু হালকা ফুলকোর মধ্যেই, কারণ কালকে ভোরবেলায় আমরা বেরিয়ে যাবো টুয়ার্ডস জলপাইগুড়ি, ভাইফোঁটা আছে। না ভালোই লাগছে, শর্টকাটে আর কত হবে। অ্যাকচুয়ালি প্রত্যেক বছর আমি একটা জালি দিয়ে বানাই, ওই একটা ফ্রেম টাইপের বানানো আছে, ফ্রেম দিয়ে বানাই, কিন্তু সেই ফ্রেমটা এবছর খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর আমরা ঘর দুয়ারের এই মানে জলপাইগুড়ি যাবো, এই প্যাকিং করতেই যতটা আমাদের সময় লেগে গেছে, এগুলোর প্রতি কোনো ধ্যানই দেওয়া হয়। যাকে এই ব্যালকনি লাইটটা জ্বালিয়ে দাও। এর টুনি বাল্বের জন্য বেশি নেই, অল্প স্বল্প টুনি বাল্ব। এবার আমাদের সোসাইটিতে মানে সোসাইটি কেন, কলকাতা পুরসভার তরফ থেকেই বলা আছে যে খুব কম শব্দবাজি ফাটাতে, তো সেই জন্য আমাদের একদম গ্রিন কটা ফুলঝুরি, তারাবাতি আর রং মশাল, বাস। উপর থেকে নেমে জাস্ট আসলাম আমার এসা শুভ রুমে। এই কারিগরটার মধ্যে আমার মেয়েরও কিছুটা অংশগ্রহণ আছে, তাই না? কিছুটা মানে এই তো সব করেছে, তাই না?
সারাদিন পুপে আজকে এই বাড়িতেই ছিল। ফ্যান্টাস্টিক। আর এটা দেখাও, এটা তো মোমগুলো সব নিভে গেছে, আমরা আসতে একটু লেট করে দিলাম। কাকু বাইরে? এখন আবার যাবো চুমকিদের বাড়িতে 100 রাতের ইয়ে দেখতে। চলো চুমকি আন্টি গেছে যাও। আচ্ছা আমরা এখানে একটা সেলফি তো তুলতেই পারি, এখানে খুব নিশ্চয়ই। সুন্দর আছে। পুরো অ্যাস্থেটিক। দারুণ দারুণ। হ্যাঁ আমি নামছি এখন। হ্যাঁ আজকে পুজো করতে দিন একটু সেজে গুজে থাকো। ইয়ো চল নিয়ে চল নিয়ে চল। সামনে থেকে আরো সুন্দর লাগছে। ওয়াও দারুণ দারুণ। আরেকটা ছিল না? না চল নিয়ে চল। হয় আর অবস্থা, কেউ কি আর শোনে, শব্দবাজিতে ভরপুর। আমাদের ব্লক টেনের গার্ডেনকে আগে বছরের মধ্যে অবস্থা করে রেখে দিয়েছে। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। শেষ দিওয়ালি, এখন কালী পুজো শুরু হয়ে গেছে। আওয়াজ পাচ্ছ আশা করি তোমরা যে পুজো শুরু হয়ে গেছে অলরেডি। আমি পুজোর ওখানে চলে এসেছি আর ভোগ নেওয়ার জন্য ভোগের টোকেনটাও নিয়ে এসেছি। অ্যাজ ইট ইজ, যেখানে আমাদের পুজো হয় সেখানে এই পুজোর কালী পুজোই হচ্ছে। স্বাগতরা ওখানেই আছে, গিয়ে দেখি কি হয়। পুজো হচ্ছে এখানে। এসছে ভোগ, ভোগে আছে হচ্ছে বেগুন ভাজা, খিচুড়ি, লাবড়া, আর হচ্ছে এটা বাঁধাকপির ঘন্ট, বেগুন ভাজা আর চাটনি। দুটো প্লেট, কারণ আমরা এক্সট্রা কুপন নেইনি মানে কি কালী পুজোর ক্ষেত্রে এক্সট্রা কুপন অ্যালাউ ছিল না। দুটো ঠিক আছে, দুটো হয়ে যাবে। আর কুপে তো নর্মাল বাড়ির খাবার খাবে, কারণ কালকে ভোরবেলা আমাদের বেরোনো। সো আজকে ব্লগটা এখানে শেষ করছি। আজকে দিওয়ালি শেষ, কালকে সকালবেলা আমরা ভোরবেলা বেরিয়ে যাবো ফর জলপাইগুড়ি। সবাইকে হ্যাপি দিওয়ালি। উমাই করে দাও হ্যাপি দিওয়ালি। চলো টাটা।